আপনি যদি ওয়ারিশ হিসেবে বা কোনো সূত্রে কোনো জমির মালিক হন, কিন্তু আপনি নামজারি করেননি, অর্থাৎ জমির মিউটেশন করেননি, তবে আপনার অজান্তেই কিন্তু কোনো না কোনোভাবে এক বা একাধিক দলিল সম্পাদন করে কোনো স্বার্থান্বেষী ব্যক্তি আপনার আগে নামজারি করে ফেলতে পারেন। তাতে আপনি পরবর্তীতে নামজারি করতে গেলে স্বাভাবিকভাবেই নানা সমস্যার মুখোমুখি হতে পারেন। বাস্তব ক্ষেত্রে জটিলতা আরও বাড়তে দেখা গেছে যখন উক্ত স্বার্থান্বেষী ব্যক্তি অপর এক বা একাধিক ব্যক্তির কাছে ওই জমি ইতিমধ্যে বিক্রয় করে ফেলেছে। আর এসব ক্ষেত্রে নানা রকম মামলা মোকদ্দমার সৃষ্টি হয়ে থাকে, যা দীর্ঘদিন যাবত, অর্থাৎ সময় এবং মানুষের অর্থ সম্পর্কের অবনতিও ঘটায়। সাধারণভাবে আমরা অনেকেই মনে করি দলিল সম্পাদন হলেই মানে কাজ শেষ হয়ে গেল, নামজারির আবার দরকারটা কি? এটি কিন্তু অত্যন্ত ভুল ধারণা। দলিল সম্পাদনের মাধ্যমে শুধুমাত্র আপনি মালিকানা হস্তান্তর পেলেন, কিন্তু সরকারের খাতায় মালিক হিসেবে স্বীকৃতি কিন্তু আপনি পেলেন না। রেজিস্ট্রেশন দপ্তরটি আইন মন্ত্রণালয়ের অধীন একটি অফিস, সকল